আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের মাংসের মজাদার রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। শীত চলে যাচ্ছে আর হাঁসের মাংস রান্না করব না, এটা কি হয়? আসলে হাঁস খাওয়ার মজাই হচ্ছে শীতের মধ্যে। আমি যেভাবে রান্না করেছি, আশা করছি এভাবে রান্না করলে আপনাদের খুবই ভালো লাগবে। আমি এটিকে পোলাওর সাথে সার্ভ করেছি। আপনারা রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আমি এখানে একটি হাঁস নিয়েছি। এই হাঁসটিকে এখন আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এখন একে একে আমি এর মধ্যে মশলা দিয়ে মাখাবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে জিরা আর ধনিয়ার গুঁড়ো একসাথে করে রেখেছি আমি, সেটা দিয়েছি। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন ভালোভাবে এটাকে মাখাতে হবে, একদম খুব সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে খানিকটা সরিষার তেল ছড়িয়ে দিব এবং আবার একটু সুন্দর করে মাখিয়ে নিব। আমি আগেই তেল দেইনি, কারণ যদি আগে তেল দেওয়া হতো তাহলে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে মিশে যেত না। এখন এটা আমি এভাবে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। আমি হাঁস যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এরপরে গোটা গরম মশলাগুলো ছেড়ে দিব। এর আগে আমি গরম মশলার নিচে যে একটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা মাংসর মধ্যে ম্যারিনেট করার সময় দিয়েছি অলরেডি। এখন এখানে গোটা গরম মশলা দিচ্ছি। যেহেতু আমার ওইখানে অনেক মশলা দিয়ে মাখানো আছে, তাই এখানে খুব বেশি মশলা আমার কিন্তু লাগছে না। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বাটা। আমি সবসময় বলি আমার কাছে পেঁয়াজ বাটাটা দিতে খুবই ভালো লাগে, এতে করে রান্নার মাংস বা তরকারির গ্রেভিটা খুবই সুন্দর হয়। এখন আমি যে ম্যারিনেট করা মাংস ছিল সেটা দিয়ে দেব। এখানে 30 মিনিট ম্যারিনেট করে রাখার কারণে বেশ খানিকটা পানি জমে গেছে। এটা হবে মশলা থেকে এবং মাংস থেকে পানিটা বের হয়েছে, এটা সহই আমি কষাবো। মাংসটা খুব সুন্দরভাবে কষাবো, আমি কোনো রকম পানি অ্যাড করব না। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে আমি ঢেকে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখা যাবে যে উপরে পানিটা শুকিয়ে তেল চলে আসছে। তার মানে আমার মশলার সাথে মাংস বেশ ভালোভাবে মিশে গেছে এবং কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব, মাংসটা যেন সেদ্ধ হয় সেই জন্য। এভাবে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে যখন দেখব কিছুটা পানি কমে আসছে, ঠিক এই পর্যায়ে আমি কিছু আলু এর মধ্যে অ্যাড করে দিব। আমি কয়েকটা আলু রেখেছি 2 টুকরো করে, তো এই আলুগুলো দিয়ে আমি এটাকে ঢেকে দিব আবার।
এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, মানে প্রায় 7-8টার মতো কাঁচামরিচ আছে। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ঢেকে দেব এবং অপেক্ষা করব আরও 10 মিনিট। দশ মিনিট পরে আমি দেখলাম যে মাংসর পানিটা একেবারেই শুকিয়ে গেছে এবং বেশ ভালোভাবে আলু এবং মাংস কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করব, ঠিক ততটুকু যতটুকু আমি এর মধ্যে গ্রেভি চাচ্ছি এবং আমার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন মাংসটা একেবারেই পারফেক্ট কুক হয়ে গেছে, গলে যায়নি আর একেবারে হার্ডও থাকেনি। হাঁসের মাংস ঠিক এই রকম হলেই ভালো লাগে খেতে, পারফেক্ট কুক হয়েছে। আমার রান্না ডান। এখন আপনারা এই রেসিপিটি ফলো করে রান্না করবেন ইনশাআল্লাহ, দেখবেন খুবই ভালো লাগবে। চালের রুটি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে।